গুড মর্নিং স্টুডেন্ট। স্ট্যান্ডার্ড 2 এর তোমরা পেজ নাম্বার 68 বা যেটা আমি বলতে চাচ্ছি কত 68 পাতায় তোমরা দেখবে। তো প্রশ্ন নম্বর 11 যেটা আছে, আমি ভাগ সম্পর্কে তোমাদের একটু বলে দিয়েছিলাম, ঠিক আছে? তো ভাগ কি বলেছিলাম না, ভাগ একটা জিনিস যেটা হচ্ছে কি কোনো সংখ্যাকে যদি বারবার যদি কোনো একটা সাধারণ নির্দিষ্ট একটা সংখ্যা থেকে বিয়োগ করা হয়, তো যেই সংখ্যাটাকে আমরা বারবার বিয়োগ করব সেই বিয়োগ করার সহজ পদ্ধতিটাকে আমরা ভাগ দিয়ে প্রকাশ করে থাকি। এবং ধরো আজকে যদি বলে 6কে 2 দিয়ে যদি ভাগ করা হয় সেক্ষেত্রে 3 বেরোবে। সেক্ষেত্রে দেখো, মনে করো 6 আছে, 6 থেকে বিয়োগ করবো 2কে একবার, দুবার, একবার বিয়োগ করলে কত হবে 4 বেরোবে, আবার 2 দিয়ে বিয়োগ করলে কত বেরোবে 2 বেরোবে, আবার 2 দিয়ে বিয়োগ করলে 0 বেরোবে। মানে মোট কবার বিয়োগ করে যাচ্ছে, একবার, দুবার, 3 বার। মানে যবার আমি বিয়োগ করা যাচ্ছে বা বিয়োগ করতে পারলাম সেইটা হচ্ছে কি আমাদের ভাগফল, ঠিক আছে? আমি আবার বলছি, একই সংখ্যাকে বারবার বিয়োগ করার পদ্ধতি হচ্ছে ভাগ। তো দেখো তোমাদের আগে দেখিয়েছিলাম, তো প্রশ্নমালা 11 কয়েক দাগেরগুলো সবগুলো আমি তোমাদের বাড়িতে করতেও বলেছিলাম যে কীভাবে এগুলো করতে হবে, ঠিক আছে? তো এখন দেখো প্রশ্নমালা 11-ই কয়েক দাগেরগুলো তোমরা আশা করি সবাই এগুলো করেছো, কয়েক দাগেরগুলো। এবার যেটা আছে না, ভাজ্য ভাজিত ভাজক সমান ভাগফল, তোমাদের এই সূত্রটা আমি আগে লিখে দিয়েছিলাম, ঠিক আছে? একটু দেখবে। তো ভাজ্য ভাজিত ভাজক, ঠিক আছে? তো ভাজ্য ভাজিত ভাজক সমান ভাগফল, তাই তো বলেছিলাম সেক্ষেত্রে ভাগফল হতে পারে। এবার দেখো যদি ভাজ্য থাকে, ভাজ্য সমান কি, এইভাবেই দেখো এখানে ভাগশেষ ছাড়া, ভাগশেষ যদি না থেকে থাকে সেক্ষেত্রে আমার এই সূত্রগুলো একটু দেখে নেবে, ঠিক আছে? তো ভাজ্য সমান কত না, ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল, ঠিক আছে? আবার যদি বলি ভাজক সমান কত, ভাজক সমান একই জিনিস, ভাজ্য ভাজিত ভাগফল, বুঝতে পারলে? তো এইভাবে আমরা অঙ্কগুলো সবগুলো করতে পারবো। এবার যদি বলো তাহলে স্যার ভাগফল কোথায়, কারণ ভাগফল তোমার আমি আগে দেখি ভাজ্য ভাজিত ভাজক সমান ভাগফল। তো আমরা তিনটে একই অপরকে গুণ বা ভাগ করে আমরা একে অপরকে পেতে পারছি, ঠিক আছে? তো এবার যদি ভাগশেষ থাকে সেক্ষেত্রে এই তিনটে ফর্মুলা কি, যে ভাগফল কখন হবে, ঠিক আছে, ভাজ্য কখন হবে এবং ভাজক কখন হবে, যদি আমাদের ভাগশেষ থাকে। এগুলো কি করলাম, যদি আমার ভাগশেষ না থাকে, যদি সচরাচর ভাবে সেটাকে ভাগ করা যায়, ঠিক আছে? মনে করো এখানে 6কে আমরা বললাম 2 দিয়ে ভাগ করতে, 3 হয়েছে, তো এটা ভাগ করা যাচ্ছে। মানে সেই সমস্ত দিক থেকে যেখানে যদি এটা 7 দিয়ে হয় 1 ভাগশেষের হবে, 1 ভাগশেষের ক্ষেত্রে আমি সেটা বলছি না, ঠিক আছে? তো যেখানে ভাগশেষ থাকবে না সেক্ষেত্রে আমার সূত্রগুলো এরকম হবে। বা এখানে হচ্ছে কি দেখো, ভাজ্য ভাজিত ভাজক সমান ভাগফল, অর্থাৎ ভাগফল সমান ভাজ্য ভাজিত ভাজক। আবার দেখো ভাজ্য সমান কি, ভাজক গুণিত ভাগফল, ঠিক আছে? আবার ভাজক সমান কত না, ভাজ্য ভাজিত ভাগফল। তো এইটা কেন আমি বলে দিলাম, কারণ দিলাম এরপরে দেখো ড্যাশ গুলো দেওয়া আছে, কোনোটা হয়তো ভাজ্য চেয়েছে, কোনোটা হয়তো ভাজক চেয়েছে, কোনোটা আবার ভাগফল চেয়েছে। তো সেক্ষেত্রে আমাদেরকে এই অল্টারনেটিভগুলো আমাদেরকে মানতে হবে, ঠিক আছে? তাহলে আমরা সহজে করতে পারবো কোনটা কখন কি করতে হবে। তারপর দেখো যদি ভাগশেষ থেকে থাকে, ভাগশেষ তাহলে কি হবে, ভাগশেষ তাহলে কি হলো, ভাগফল সমানটা আগে দেখি, ভাজ্য সমান ভাগফল গুণিত ভাজক যুক্ত ভাগশেষ, বুঝতে পারলে? কি করে, মনে করো আমার হচ্ছে 7 হচ্ছে ভাজ্য আছে, মানে যেগুলো থাকবে। তো 7টাকে যদি আমরা ভাগ করি, দেখো তো
সরি 7কে যদি ভাগ করি কি হবে না 7কে 3 দিয়ে ভাগ করছি, 3 দুগুণে 6, 6 আছে, 1 ভাগশেষ রয়ে যাচ্ছে। দেখো 7টা তাহলে কি করে পাবো, দেখো 6 গুণিত সরি 3, ভাগফল কত আছে 2, 2 গুণিত আর ভাজক কত আছে 3, যুক্ত ভাগশেষ কত আছে 1। তো দেখো যোগ করে হচ্ছে না 3, 3 গুণে 6 প্লাস 1 সমান 7 হচ্ছে। তো এরকম জিনিসটা, ঠিক আছে। তারপর দেখো তারপর কি আছে না এটা ভাজ্যটা পেলাম, তাহলে ভাগফলটা কি করে পাবো, ভাগফল তারপর কি আছে ভাগফলটা পেতে গেলে কি করতে হবে না একই জিনিস, ঠিক আছে। ভাজ্য বিয়োগ ভাগশেষ ব্র্যাকেট দিয়ে তারপর কিটা লিখবো ব্র্যাকেট ভাজিত ভাজক, বুঝলে। তো সেটা আমি দেখালাম। দেখো ভাগফলটা কি করে পাবো, মনে করো আমি সে একই জিনিস 7কে হচ্ছে কি 3 দিয়ে 3 দুগুণে 6 1, তাহলে ভাগফল সমান 2, 2টা কি করে পাবো 2 সমান দেখো কি করে আসছে। তো প্রথমে ভাজ্য কত আছে 7, ঠিক আছে, বিয়োগ ভাগশেষ কত আছে 1 হলো ব্র্যাকেট, তারপর গুণিত কত আছে সরি ভাজিত ভাজক কত আছে 3। তো এইভাবে আসছে, দেখো কত আসছে 6 ভাজিত 3 সমান 2। তো এই 2টা আমার ভাগফল আছে, তাই তো ভাগফল আসছে। তো তো দেখো এইভাবে তোমরা খুব সহজেই পারবে। তারপর দেখো ভাগশেষ ভাগফল হলো, তারপর হচ্ছে ভাজকটা একইভাবে ভাজক সমান কি করতে হবে, ভাজক সমান ভাজ্য, আবার একই জিনিস ভাজ্য বিয়োগ ভাগশেষ তারপর হচ্ছে ভাগফল। একইভাবে তোমাদের দেখাতে হবে। দেখো 7 6 1 3 2, তো ভাজক সমান কোনটা 3 কি করে পাবো, দেখো এখানে তাহলে 7 বিয়োগ 1 ভাজিত 2 সমান কত আসছে, দেখো 6 ভাজিত 2 সমান 3 আসছে। দেখো এইভাবে পারবে। তো এরপরে দেখো অঙ্কগুলো কি আছে, তোমার দেখো শূন্যস্থান পূরণ করো, ঠিক আছে। শূন্যস্থান কিরকম আছে দেখো, এখানে একটা শূন্যস্থান পূরণ আছে 68। দেখো তোমরা গয়ের দাগের গুলো দেখো সকলে, ঠিক আছে। গয়ের দাগের গুলো কি আছে, গয়ের দাগের গুলো আছে প্রথমে হচ্ছে 68 ভাজিত সরি 68 না 64 ভাজিত ড্যাশ সমান কত 8। তো এগুলো কি করে পাবো, আরেকটা ধরো আছে ড্যাশ ভাজিত 12 সমান 3। তো এইভাবে অঙ্কগুলো দেখো খুব সুন্দর। তো এইভাবে দেখো ভাজ্য ভাজিত ভাজক সমান ভাগফল, হ্যাঁ কি না। তো ভাগফল আমরা জানি কিভাবে সূত্রগুলো আছে না, কোনটা নেই কোনটা আমার নেই। দেখো এখানে কিন্তু একটা যোগ নেই বা বিয়োগ নেই। যোগ বিয়োগ কখন হয়, যদি আমার সেখানে ভাগশেষ থাকে, বাট এখানে ভাগশেষের কোনো গল্প নেই, কারণ এখানে যোগ বিয়োগের কোনো গন্ধও নেই, ঠিক আছে। তো তাই আমায় কি করতে হবে, তো ভাগ যেহেতু দেওয়া আছে সেক্ষেত্রে দেখো 64 এখানে 64 ভাজিত ড্যাশ সমান 8। তার মানে এখানে আমার দেখতে হবে কোনটা দেওয়া নেই না ভাজ্য ভাজিত ভাজক সমান ভাগফল, তাহলে ভাজকটা দেওয়া নেই। আমি বলেছিলাম কি ভাজকটা যদি আমার ভাগশেষ যদি না দেওয়া থাকে তাহলে ভাজকটা কিভাবে বার করতে হবে, আমি এর আগে এই দেখালাম। তো ভাজক তাহলে কি হবে না ভাজ্য ভাজিত ভাগফল, তাই তো। তাহলে আমার ভাজকটা পাওয়া যাবে। দেখো 8 দিয়ে 64কে ভাগ করলে কত হবে 8, কত হবে 8। তো 8 8 64 পেয়ে গেলাম। একই জিনিস দেখো এখানে কোনটা দেওয়া নাই, এখানে ভাজ্যটা দেওয়া নাই। তো ভাজ্য সমান আমরা বলেছিলাম ভাজক গুণিত ভাগফল, তো দুটো গুণ করে দাও 3 × 36, বুঝতে পারলে। তো এইভাবে সূত্রগুলো মিলিয়ে করবে, খুব সহজেই তোমরা করতে পারবে, ঠিক আছে। তারপর দেখো নিচের কতগুলো প্রশ্ন আছে, আমি কতগুলো দেখে দিচ্ছি। দেখো তিনেরটা দেখো, ঠিক আছে। তিনেরটা আছে ঘয়ের দাগের তিনেরটা, দেখো বলেছে তোমার বিদ্যালয়ে সরস্বতী পুজো বাবদ প্রত্যেক ছাত্রছাত্রীকে 7 টাকা করে চাঁদা দিয়ে মোট কত টাকা তুলেছে না 644 টাকার চাঁদা তুললো। বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা কত, অনায়াসে পারবো। প্রত্যেকে সবাই একই অঙ্কই পয়সা দিয়েছে, ঠিক আছে। আমার মোট টাকা উঠেছে কত না এইভাবে লিখে দেবো
644 ভাজিত 7 সমান কত? এখন আমাদের কি দেওয়া আছে, ভাগফলটা বার করতে হবে। ইজিলি তোমরা এইভাবে ক্যালকুলেট করবে। ঠিক আছে, 6 4 7 দিয়ে করবো, তার মানে একটাই যাবে নি, তাই হচ্ছে 6 64, তার মানে 7 9 63। এখানে কত আসবে 1 2 খাবে, 7 2 14 এটা দিলাম। অতএব কত না বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা, বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা কতজন না 92 জন। ঠিক আছে, তারপর দেখো এইভাবেই দেখো একটা আছে তোমাদের 7 দেখো হচ্ছে নবাঙ্কুর সাধারণ পাঠাগারে ঠিক আছে 12টি আলমারিতে মোট 864টি বই আছে। যদি সব আলমারিতে সমান সংখ্যক বই থেকে থাকে, প্রতি আলমারিতে কটি করে আছে? মোট 12টি আলমারি আছে, তার মধ্যে বই আছে মোট কটা? হ্যাঁ 864টা, সব একই জিনিস। ঠিক আছে, ঘয়ের দাগের বা দেখো ঘয়ের দাগের 7টা, ঘয়ের দাগের 7টা কটা আছে না 864 ভাজিত কতজন আছে? মোট 12টা। তো 12 তাহলে 8 6 4 12 দিকে একটাকে যাবে নিশ্চয়ই, তাহলে 12 12 কে 3 12 7 12 7 12 84, 2 নামবে 8 হবে 24, 2 দিকে অতএব ঠিক আছে কতগুলি বই আছে পড়ে আছে প্রতি আলমারিতে, কটি করে বই আছে? অতএব কটি করে না 72টি করে বই আছে প্রতিটি আলমারিতে। তোমরা পুরোটা লিখবে, আমি সংক্ষেপে লিখে দিচ্ছি। ঠিক আছে, তারপর দেখো তো 11টা দেখো ঠিক আছে 264 বেগুন গাছকে প্রতি সারিতে 12টি করে বসালে কটি করে লাগাবে? কটা আছে? 264, সব ভাগ। ঠিক আছে, চোখ কান বুঝে একদম ভাগ করে দেবে। ঠিক আছে, কটা বলেছে? 11টা। 264টা আছে, কটা সারিতে লাগাতে হবে না 12টি সারিতে লাগাতে হবে। তাহলে কত করে? 2 6 4, এখানে 12 দিলে কত হচ্ছে? 2 হবে, সরি 12 দিয়ে 24 হবে, 2 নামবে 4 হবে, আবার 2 খাবে, 12 দিয়ে 24 হবে। অতএব প্রতি সারিতে কটি করে না প্রতি সারিতে 22টি করে 22টি করে বেগুন গাছ বসাতে পারবো। তারপর হচ্ছে একটি কলমের দাম 12টা থাকে, একটি কলমের দাম 5 টাকা হলে এত টাকা কতগুলি কলম পাওয়া যাবে? এগুলো সবগুলোই তোমরা পারবে। অথচ তাই তোমরা কি হচ্ছে গয়ের দাগেরটা এবং ঘয়ের দাগেরটা, পাতা নম্বর 70 দেখো, পাতা 70 পাতায় 70 পাতা গ ও ঘ দুটোই করে নেবে। ঠিক আছে, একদম করে আবার পাঠাবে, তোমাদের ফিডব্যাক দিয়ে দেবো। ঠিক আছে।